ভাবতে পারেন কি ৪৩০ ফুট উঁচু থেকে লাফ দিলেন বিশ্ববিখ্যাত ইসলামী চিন্তাবিদ ও বক্তা ডাক্তার জাকির নায়েক। এই উচ্চতা প্রায় ৪৫ তলার উঁচু দালানের সমান। ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার বালির সমুদ্র সৈকতে। বালির এক উঁচু প্ল্যাটফর্ম থেকে বাঞ্জি দাড়িতে বাঁধা অবস্থায় লাফিয়ে পড়েন তিনি। তার এই মুহূর্তের ভিডিও তিনি নিজেই শেয়ার করেছেন নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে। ভিডিও দেখেই তার ভক্তরা একেবারে অবাক, কারণ ধর্মীয় বক্তৃতায় পরিচিত এই মানুষটিকে তারা এইভাবে অ্যাডভেঞ্চার করতে আগে খুব একটা দেখেনি। মঙ্গলবার ৫ই আগস্ট পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ এই খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয় ৫৯ বছর বয়সী ডাক্তার জাকির নায়েক শুধু ধর্মীয় বক্তৃতা ও বিতর্কেই নয়, সম্প্রতি সময়ে নেমে পড়েছেন একের পর এক দুঃসাহসী কর্মকাণ্ডে। বালি সফরে বাঞ্জি জাম্প ছাড়াও তিনি ক্লিফ জাম্পিং আর ওয়াটার স্লাইডিংয়ে অংশ নেন। শারীরিকভাবে চ্যালেঞ্জিং এসব অ্যাডভেঞ্চার তিনি দারুণ উপভোগও করেছেন, আর হাসিমুখে সেগুলোর মুহূর্ত ক্যামেরাবন্দি করে শেয়ার করেছেন সবার সঙ্গে। এটাই প্রথম নয়, এর আগেও তিনি অ্যাডভেঞ্চারে নেমেছিলেন। গত বছর উগান্ডা সফরের সময় ১৬৫ ফুট উঁচু থেকে বাঞ্জি জাম্প করেছিলেন তিনি। পাকিস্তানি সংবাদ মাধ্যম জানায় গত বছর পাকিস্তান সফরেও গিয়েছিলেন ডাক্তার জাকির নায়েক। সেখানে তাকে দেওয়া হয় উচ্চ পর্যায়ের প্রোটোকল এবং নিরাপত্তা। করাচি বিশ্ববিদ্যালয় তার ইসলামী স্টাডিজে অবদানের জন্য সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেন। করাচির গভর্নর হাউজে অনুষ্ঠিত বিশেষ সমাবর্তনে সিন্ধু প্রদেশের গভর্নর ও করাচি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কামরান টেসরি নিজ হাতে এই ডিগ্রি দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের কনসাল জেনারেল, সিন্ধুহারার এডুকেশন কমিশনের চেয়ারম্যান ডক্টর তারেক রফি, করাচি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর খলিদ ইরাকি, মুফতি আব্দুর রহিম, ডিন ও সিনিয়র শিক্ষকরা। গভর্নর টেসরি এ সময় বলেন, ইসলাম প্রচার ও ধর্মীয় বিতর্কে ডাক্তার জাকির নায়েকের অবদান সত্যিই প্রশংসনীয়। তিনি যেন ভবিষ্যতেও একই নিষ্ঠায় কাজ চালিয়ে যান, সেই শুভকামনা রইল। সফরের সময় ডাক্তার নায়েক করাচিতে বেশ কিছু জনসভায় বক্তব্য দেন, পরে যান লাহোর ও ইসলামাবাদেও। তবে এবার সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আকাশছোঁয়া প্ল্যাটফর্ম থেকে ঝাঁপিয়ে পড়া এই অভিজ্ঞতা যেন তার ভক্তদের চোখে নতুন এক রূপ দেখিয়ে দিল। ভিডিও দেখে মনে হয়েছে তিনি যেন একটা মেসেজে বলতে চাইছেন, ভয়কে জয় করো, নতুন কিছু চেষ্টা করো, তবেই জীবন হবে রঙিন এবং রোমাঞ্চকর। সাইমুম হাবিব, ইন্টারন্যাশনাল নিউজ, জিরো টিভি।